আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ক্লাসটা একটু গ্রুপে শেয়ার দিলাম, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা গতদিন রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলছিলাম, হালকা রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা, রিলেটিভ প্রোনাউনের হালকা ব্যবহার। সেই সাথে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন বসে তার নাম অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা যায় না, যায় না, যায় না। এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখেছিলাম। ওকে, এবং অ্যান্টিসিডেন্ট না থাকলে ওই রিলেটিভ প্রোনাউন গুলো হবে কনজাংশন। আমরা অ্যাডভার্ব, ইন্টারগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংশন, আমরা প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের সূক্ষ্ম পার্থক্য আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমার মনে হয় সর্বশেষ ওখান থেকে শেষ করেছি আর কি। হ্যাঁ, যাই হোক, এবার একটু কষ্ট করে আমাকে একটু জানাবেন যে গত ক্লাসটা আপনাদের কাছে ক্লিয়ার ছিল না। এবং সত্যি কথা হচ্ছে সেন্টেন্স এক্সটেনশনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। আমার আফসোস হয় যে আপনারা আবার বলেন যে স্যার ফ্রিহ্যান্ড শেখান না কেন, এগুলোকে আপনি ফ্রিহ্যান্ড ভাবতে পারেন না কেন, আপনি এটা নাউনের পরে হু বসাইয়া বাক্য বাড়াতে পারেন না কেন, আমি যে নাউন নিয়মগুলো শিখাইতেছি এই নিয়মগুলো দিয়ে আপনি বাক্য বানাতে পারেন না কেন, প্রিপজিশনের পরে অবজেক্ট বসাইয়া বাক্য বানাতে পারেন না কেন, এটা কি আপনার ব্যর্থতা নয়? অবশ্যই আপনার ব্যর্থতা। কথা বুঝাইতে পারছি? ওয়ালাইকুম আসসালাম এম এস রাসেল। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আর কি। প্লিজ আপনাদের উপস্থিতি আসলে বাড়া উচিত, একেবারেই কমে যাচ্ছে যেহেতু ক্লাস। আলহামদুলিল্লাহ আমি আজকে মোহাম্মদ সাগর মাহমুদ প্রথম স্যারের ক্লাস করতে আসছি। আচ্ছা, আজকে প্রথম আসছেন, এখন প্রথম ক্লাস মাথার উপর দিয়ে যায় কিনা কে জানে। আগের ক্লাসগুলো না দেখে প্রথম ক্লাস করা উচিত না, সহজ কথা। এবার আমরা আজকে আরেকটা নতুন নিয়ম শিখবো, আরো সামনের দিকে একটু যাব, আসেন। সেটা হচ্ছে লিখেন রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। এই পাশাপাশিটা বক্স করে লিখেন রিকশার মতো। রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে, লেখেন রিকশার মতো। কেমন? আচ্ছা, লিখেন অন্যথায়, লিখেন অন্যথায়, অন্যথায় মারাত্মক ভুল হবে। অন্যথায় মারাত্মক ভুল হবে। রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে রিকশার মতো। আমার মনে হয় রিকশাটা পাশাপাশির একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে, রাইট? যদি রিকশা হুট তোলা হয় এক ধরনের পাশাপাশি, বৃষ্টিপাত হলে আরেক ধরনের পাশাপাশি, তারপরে বিদ্যুৎ না থাকলে আরেক ধরনের পাশাপাশি, এগুলো আপনি জানেন, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই। সেটা একটা ইনকারেক্ট বাক্য লিখবেন সবাই, ইনকারেক্ট। ইনকারেক্ট বাক্য লিখবেন, লিখেন দা বয়, দা বয় স এ, the boy saw a dead body. The boy saw a dead body who was walking. The boy saw a dead body who was walking on the road. The boy saw a dead body
হু ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। কেমন? আচ্ছা, এবার এই বাক্যটা খাতায় তোলা হলে একটু ডান লিখবেন। আমি আগে শেখাবো, তারপরে আপনি হচ্ছে ইয়েস নো ভেরি গুড বলবেন। আগে আমি শেখাবো, তারপরে। হ্যাঁ, আচ্ছা, প্লিজ তোলা হলে একটু বলবেন। এখন এই বাক্যটা যদি তোলা হয়, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম, সেটা হচ্ছে এটা মাথার ভিতরে একটু ইনস্টল দেন, সেটা হচ্ছে বাক্যটা কারেক্ট। মানে বোঝানোর স্বার্থে, আপনাকে বোঝানোর স্বার্থে বাক্যটা মাথার ভিতরে ইনস্টল দেন, বাক্যটা কারেক্ট। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যদি বাক্যটা কারেক্ট ধরে নিই, তাহলে এখানে হচ্ছে এই ডেড বডিটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই ডেড বডিটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এই হুটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, রাইট? এই আপাতত হু থেকে শুরু করে এই পুরো তথ্যটা ডেড বডি সম্পর্কে দিচ্ছে, যেটা কোনোভাবেই একটা ডেড বডির পক্ষে করা সম্ভব না। বোঝাতে চাচ্ছি এখানে হুয়ের অ্যান্টিসিডেন্ট ডেড বডি না, হুয়ের অ্যান্টিসিডেন্ট হবে দা বয়। এটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনারা জানেন হয়তো, বা মনে আছে কিনা, আজ থেকে 5-6 বছর আগের গল্প। জামালপুরের একটা ডিসি, ইভেন হচ্ছে ভেরি সম্প্রতি একটা সরকারি অফিসেও ঢাকাতে একটা বড় গবেষণাগারে একটা বড় এক্সিকিউটিভ যে বস, তার অফিসের পেছনে, মানে ওর মূল রুমের পিছনে একটা গোপন ঘর পাওয়া গেছে। কথা বুঝছেন কিনা? ডু সামথিং, অকীর্তি কুকীর্তি। বোঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই দা বয়টা হচ্ছে মনে করেন সেই অল্প বয়সী বউ, আর এই হুটা হচ্ছে আপনার ডিসি জামালপুর, হুটা হচ্ছে আপনার ডিসি জামালপুর, আর এই ডেড বডিটা হচ্ছে তার সহকারী। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বেয়াদবি নিয়ে না, শেখানোর সাথেই বলা, আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই হু রিলেটিভ প্রোনাউন ডক্টর ডিসি জামালপুর, এর পাশে কি তার অফিস সহকারী থাকবে না তার বউ থাকবে? যেভাবে আপনি বসান না কেন, অবশ্যই অবশ্যই তার বউ থাকবে, রাইট? তাহলে বোঝানোর চেষ্টা করতেছি যে এই কাজটা কোনোভাবেই, এই কাজটা কোনোভাবেই একটা ডেড বডি দ্বারা করানো সম্ভব না। হুয়ের অ্যান্টিসিডেন্ট হচ্ছে দা বয়। আপনি যেভাবে বাক্যটা কারেকশন করেন না কেন, হু আর দা বয়কে পাশাপাশি রাখতে হবে। আচ্ছা, আমি যদি বলি তাহলে এভাবে বাক্যটা সাজানো যায়, সেটা হচ্ছে দা বয় হু, খেয়াল করে দেখেন, দা বয় হু ওয়াজ ওয়াকিং, দ্য বয় হু ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, অন দ্য রোড স এ ডেড বডি। খেয়াল করে দেখেন, দ্য বয় হু ওয়াজ ওয়াকিং অন দ্য রোড স এ ডেড বডি। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য বয় স এ ডেড বডি। কোন বালকটা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এই বাক্যটাকে দুইভাবে সাজানো যায়। ইউ ক্যান অ্যারেঞ্জ টু ওয়ে। যেমন দ্য বয় হু স এ ডেড বডি, দ্য বয় হু স এ ডেড বডি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। খেয়াল করে দেখেন, হ্যাঁ, দুইভাবে সাজানো যায়, ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, এটা হচ্ছে মূল বাক্য, যার জন্য হচ্ছে দা বয়। বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলেন, যদি ক্লিয়ার হন তাহলে আমি আপনাকে আরো দুটা বাক্য দিব ইনশাআল্লাহ। ইফ ইউ ক্লিয়ার দেন আই গিভ ইউ দ্য সাম সেন্টেন্স। হুম, তোলা হলে বলবেন, বুঝলে বলবেন, প্লিজ। নাও পুট আপ, পুট আপ, গো 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 গো। আচ্ছা, বুঝলে একটু বলেন বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন তাহলে আই গিভ ইউ সাম সেন্টেন্স। আচ্ছা, এটাকে অনেক ভাবে সাজানো যায়। যেমন দেখেন, একটু ভাবেন, আমি যদি একটা প্রশ্ন দিই আপনাকে, সেটা হচ্ছে ধরেন ইনকারেক্ট, ধরেন না ইনকারেক্ট, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড,
The man was arrested by the police. The man was arrested by the police who were innocent. Who were innocent. Lechem, the man was arrested by the police who were innocent. Okay. The man was arrested by the police who were innocent. এখন না নোট ডাউনটা ইম্পর্টেন্ট না, এগুলো পিডিএফ আছে দিয়ে দিব। দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ হু আর ইনোসেন্ট। আচ্ছা, এবার আপনি আমাকে বলেন যে ইন কেস অফ বাংলাদেশ বা স্পেশালি যদি বলি, গত জন্মের পর থেকে তো দেখতেই আছি, ইভেন হচ্ছে গণহত্যার পরে কি, এবার দেখেন হু আপাতত যেভাবে আছে, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুটা রিলেটিভ প্রোনাউন, আর এই যে দা পুলিশটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখন আপনি আমারে বলেন পুলিশকে কোনোভাবে ইনোসেন্ট বলা যায়? তাহলে ইনোসেন্ট এখানে কে হবে, পুলিশ হবে না দা ম্যান? অর্থাৎ হুয়ের অ্যান্টিসিডেন্ট কে হবে, পুলিশ হবে না দা ম্যান হবে? বাক্যটাকে প্রায় 4-5 ভাবে সাজানো যায়। ইউ ক্যান অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স বাই 5 ওয়ে, মিনিমাম 5 ওয়ে আপনি বাক্যটা সাজাইতে পারবেন। শুধু এতটুকু বলেন ইনোসেন্ট কে, পুলিশ না দা ম্যান? তাহলে হু আর দা ম্যান পাশাপাশি বসবে, কথা বুঝছেন কিনা? তাহলে বাক্যটাকে আপনি এভাবে বলতে পারেন, দ্য ম্যান হু ওয়াজ ইনোসেন্ট, the man who was arrested, গ্রেপ্তার হয়েছিল, প্যাসিভ, বাই দ্য পুলিশ। মনে আছে আপনাকে বলছিলাম বি ভার্বের পরে ভিথি মানে হচ্ছে প্যাসিভ, বি ভার্বের পরে আইএনজি না থাকলে প্যাসিভ, বি ভার্বের পরে এই বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। কোন মানুষটা? হু ওয়াজ ইনোসেন্ট, যে মানুষটা ছিল হচ্ছে আপনার ইনোসেন্ট। আচ্ছা, এই বাক্যটাকে এভাবে বলতে পারেন অ্যাক্টিভ হয় যে the police arrested the man who was innocent। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, দা ম্যান আর হু যেখানে বসুক দেখেন জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। দা ম্যান আর হু, খেয়াল করে দেখেন, দা ম্যান আর হু, খেয়াল করে দেখেন, the man or who, this is the fact। রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, এরা জনম জনমের সাথী, কথা বলছেন কিনা? এদের সাথে জনম জনমের প্রেম, এদেরকে কোনোভাবেই আলাদা করা যাবে না, আলাদা করা উচিত হবে না, এদেরকে আলাদা করা যাবে না, কথা বুঝাইতে পারছি? সো দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট and who রিলেটিভ প্রোনাউন, এদেরকে কোনোভাবেই আলাদা করা যাবে না। যদি তাই হয় তাহলে এই প্রশ্নটা সলভ করেন তো, দেখেন তো পারেন কিনা, এই প্রশ্নটা একটু সলভ করতে পারেন কিনা। Ladies and gentlemen, you can solve this question or not? হ্যাঁ, এভাবে হবে, এটা সিম্পল সেন্টেন্স। মনোরা বেগম, এভাবে হবে, এটা সিম্পল সেন্টেন্স হবে, সমস্যা নাই, কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকবে না, এই জন্য করলাম না। ওটা সিম্পল সেন্টেন্সে করা যাবে, সমস্যা নাই। থ্যাংক ইউ। এখানে খেয়াল করে দেখেন, হু এর অ্যান্টিসিডেন্ট, হু এর পূর্বে আছে ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ সাবজেক্টও হতে পারে না, অবজেক্টও হতে পারে না, তাহলে অ্যান্টিসিডেন্টও হতে পারে না। দ্য হাউস আর হু যায় না, তাহলে এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য পিপুল আর ফ্রেন্ডলি। এই বাক্যের মূল বাক্য হচ্ছে দ্য পিপুল আর ফ্রেন্ডলি হু লিভ ইন দ্য হাউস। এই বাড়িতে বসবাসকারী মানুষজনগুলো বা লোকজনগুলো আর ফ্রেন্ডলি, কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার ভাবতেছি নিয়মটা শেখাবো কিনা। আচ্ছা শেখাই, সমস্যা নাই, টেন্স ভাববে আমি জানি। লিখেন পরবর্তী, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে, রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব, নির্ধারিত হবে। রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। গুরুত্বপূর্ণ, রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। আপনাদের একটা কথা বলছিলাম যে হু মানে যেও হতে পারে, হু মানে যারা হতে পারে, হু মানে যেও হয়, হু মানে যারা হয়। যেটা হচ্ছে আপনার সিঙ্গুলার আর যারাটা হচ্ছে আপনার প্লুরাল। খেয়াল করে দেখেন, যেটা সিঙ্গুলার, যারাটা হচ্ছে প্লুরাল। এখন যে হবে না যারা হবে,
এটা নির্ভর করে মূলত হচ্ছে অ্যান্টিসিডেন্টের উপর। হু সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা নির্ভর করে মূলত অ্যান্টিসিডেন্টের উপর। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, হুটা সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল, হুটা প্লুরাল, অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার, হু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল, হু প্লুরাল, ভার্বটা হচ্ছে প্লুরাল। আমি যদি এমনটা বলি, খেয়াল করে দেখেন, ইট ইজ আই হু ওয়াজ অবলিক ওয়ার, ওয়াজ অবলিক ওয়ার, ওয়ার টু ব্লেম, ওয়ার টু ব্লেম। আর যদি বলি ইট ইজ, ইট ইজ দে, ইট ইজ দে হু ওয়াজ অবলিক ওয়ার, who was oblique were to blame, it is they who was oblique were to blame। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, অনায়াসে পারবেন আমার ধারণা, এই প্রশ্নগুলো সলভ করতে অনায়াসে পারবেন। এই প্রশ্নগুলো সলভ করতে অনায়াসে পারবেন, খেয়াল করে দেখেন। আচ্ছা, এবার দেখেন এখানে আই মানে আমি, এখানে আই মানে হচ্ছে আমি, নিঃসন্দেহে আই মানে আমি, তাহলে হু মানে হচ্ছে আপনার যে, আই মানে আমি, হু মানে কি যে, নিঃসন্দেহে এখানে দে মানে হচ্ছে তারা। উত্তর করাটা ইম্পর্টেন্ট না, কমেন্ট বক্সে উত্তর লেখাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আপনাদের কমেন্টের উপর একটা ভালো ঝোঁক আছে। আনটিল আই সে I told but tell you to give the answer in comment box, then please check your lobe, check your greediness। আপনার লোকটাকে সম্বরণ করেন। কমেন্ট বক্সটা হচ্ছে ভয়ঙ্কর জিনিস, এটা যত কম করবেন তত লাভ। সে এমফাসাইজ অন আন্ডারস্ট্যান্ডিং। সো দে, এই দে মানে হচ্ছে, দে মানে হচ্ছে তারা, তো দে মানে তারা, হু মানে হচ্ছে যারা, সহজ কথা। এই আই মানে আমি, হু মানে যে, কথা ক্লিয়ার? তাহলে নিঃসন্দেহে এখানে হচ্ছে আপনার ওয়াজ হবে, এখানে ওয়ার হবে, কোনো সন্দেহ নাই। আমি জানি একটু পরে আমি এই ব্যাপারটা নিয়ে আবার বিপদে পড়বো, তারপরে শেখালাম। আচ্ছা, সমস্যা নাই। এবার আপনি আমাকে একটু বলবেন, সেটা হচ্ছে ইট ওয়াজ বা ইট ইজ আই, ইট ইজ আই হু হেল্পড ইউ, ইট ইজ আই হু হেল্পড ইউ। আমাকে এই তিনটা শব্দের বাংলা বলবেন, যে ইট ইজ আই বা ইট ওয়াজ আই, ইট ইজ আই বা ইট ওয়াজ আই, এই তিনটা শব্দের বাংলা বলবেন, জাস্ট এই তিনটা শব্দের বাংলা। একটু এবার কমেন্ট বক্সে লেখেন সবাই, বলার পরে লিখলে কোনো সমস্যা নাই, বাট আনটিল গিভ ইউ দ্য পারমিশন প্লিজ চেক ইয়োরসেলফ। পরীক্ষার হলটা খেলার জায়গা, এটা খেলার জায়গা নয়। আচ্ছা, লেখা হয়েছে কিনা বলেন প্লিজ। আচ্ছা, আমি সেই না, এই তিনটা শব্দের বাংলা হচ্ছে এটা। এক হচ্ছে এই সেই, এই সেই আমি, এই সেই আমি, অথবা এই সেই আমি, অথবা আপনি এই সেই আমি, অথবা বলতে পারেন আমি। খেয়াল করে দেখেন, আমি ই প্রত্যয় যুক্ত করতে পারেন, ই প্রত্যয়। কথা ক্লিয়ার না? ইহাই আমি না, এই সেই আমি, এই সেই আমি বা আমি, এই সেই আমি বা আমি। এখন আসেন, আপনারা তো বলেন ফ্রি হ্যান্ড রাইটিং এর কথা, তাই না? আসেন আমরা একটু ডেইলি স্টার থেকে ঘুরে আসি, দেখি তো যে তারা এটা ইউজ করে কিনা। তাহলে ডেইলি স্টার থেকে তাহলে বুঝতে পারবো। আপনি যে ফ্রি হ্যান্ডের কথা বলেন, আমি আপনাকে ফ্রি হ্যান্ডই শেখাচ্ছি। আপনি ফ্রি হ্যান্ড ভাবতে পারতেছেন না, এটা তো আপনার সমস্যা ভাই, আমার সমস্যা না। ঠিক আছে না? এই যে দেখেন তো ভাই, এই যে দেখেন তো, ইট ইজ, ইট ইজ দা, ইট ইজ দা ইউএসএ, আছে না নাই? এই চারটা শব্দের বাংলা বলেন তো ভাই। ইট ইজ দা ইউএসএ, এই সেই যুক্তরাষ্ট্র। ইট ইজ দা ইউএসএ, এই সেই যুক্তরাষ্ট্র। ইট ইজ দা ইউএসএ, তাহলে এর বাংলা হতে পারে দুইটা, এই সেই, এই সেই যুক্তরাষ্ট্র, এই সেই যুক্তরাষ্ট্র, অথবা যুক্ত, যুক্তরাষ্ট্রই, অথবা যুক্তরাষ্ট্রই। খেয়াল করে দেখেন, এই সেই যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাষ্ট্রই। হুইস কি করতেছে? হুইস দ্বারা কারে বোঝাচ্ছে? রিলেটিভ প্রোনাউন, যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছে। ট্রাইং টু প্রভোক, প্রভোক মানে হচ্ছে উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে।
এ রিয়াকশন ফ্রম ইরান, ইরান যাতে প্রতিক্রিয়া দেখায়, অথচ আপনি গিয়ে বলবেন যে আমি আপনাকে ফ্রি হ্যান্ড শেখাই নাই। তাহলে এই সেই আমি, এই সেই বাংলাদেশ, এই সেই ফেরাউন, এই সেই নমরুদ, এই সেই স্বৈরাচার, এই সেই ভূমিমন্ত্রী যে পুরো বাংলাদেশের টাকা পাচার করে ফেলছে একাই। কথা বলেন না, ইংল্যান্ডে 350 বাড়ি, আপনি তো একটা বাড়ি একটা জমি কিনতে পারেন না ঢাকা শহরে, এত পরিশ্রম করার পরে বলেন নাই। এগুলো বুঝবেন কবে আর কি, সবকিছুকে দলীয় ম্যান্ডেটে নিয়েন না, অন্যায় তো অন্যায় বললে সবের ব্যাপারেই বলেন, বুঝছেন কিনা ব্যাপারটা। তাহলে এভাবে কিন্তু বাক্য তৈরি করা যায়, তা আপনিও বাক্য তৈরি করেন না। ইট ইজ দা, মনে করেন ডিসি সাহেব, ইট ইজ দা ডিসি, এই সেই ডিসি, ইট ইজ দা ডিবি হারুন, এই সেই ডিবি হারুন হু এক্সপ্লয়েটেড স্টুডেন্ট ম্যাসিভলি ইন দা কাস্টডি। কি করছে? কাস্টডিতে শিক্ষার্থীদেরকে ব্যাপক নির্যাতন করছে। কথা বোঝেন নাই? বাক্য বানান নাই, ভাবে বানাইতে পারবেন, কিন্তু আপনাকে আপনাকে মনে করেন প্রসঙ্গ ঠিক করে দিতে হবে আমার, স্ট্রাকচার ঠিক করে দিতে হবে আমার, কি লিখবেন এটাও ঠিক করে দিতে হবে আমার। এই সেই মনে করেন কালপিট, এই সেই হারামি, এই সেই শয়তান আমার জীবন তছনছ করছে, তাহলে দিস ইজ দা শয়তান, দিস ইজ মাই এক্স হু তছনছ মাই লাইফ। কথা বলছেন নাই? ডোন্ট টেক মি নেগেটিভ। এবার 37তম বিসিএস এর একটা বাক্য ছিল এরকম, প্রথম 36 বিসিএস এর একটা অনুবাদ ছিল এরকম যে মুক্তিযুদ্ধই, মুক্তিযুদ্ধই, মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। তাহলে আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের ইংলিশ বলতে পারি ইট ইজ দা, ইট ইজ দা লিবারেশন, ইট ইজ দা লিবারেশন ওয়ার হুইচ ইজ আওয়ার এক্সিস্টেন্স। কথা বলছেন নাই? ইট ইজ আই হু হেল্প দ্য পোর, হু উইল হেল্প দ্য পোর, মোহাম্মদ সাগর মাহমুদ, থ্যাংক ইউ। আমার কথা বলছেন নাই? এরপরে আপনি যে কান্নাকাটি করবেন ফ্রি হ্যান্ড পারি না শেখান, আপনাকে ফ্রি হ্যান্ড শেখাবে কে বলেন ভাই? আপনাকে তো শেখানোর মতো ক্ষমতা আমার নাই, আমি কিন্তু ফ্রি হ্যান্ডের মধ্যেই আছি, কিন্তু আপনি ভাবতে পারতেছেন না, বুঝলেন নাই? আচ্ছা, এবার আসেন জটিল একটা বিষয় আপনাদের সাথে একটু হালকা আলোচনা করি আর কি। এটা তো গেল, যদি বুঝে থাকেন তাহলে এই প্রশ্নটা আমার মনে হয় পারবেন। এটা সলভ করেন তো, দেখেন তো পারেন কিনা। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। ওকে, সি নাম্বার উত্তর হয় আশিক। আশিক, সি নাম্বার উত্তর কেমনে হয় শোনা? এখানে সি নাম্বারটা আগেই বাদ, কেন বাদ? আর এর কারণে বাদ শোনা। এই এ নাম্বারটা এর কারণে বাদ। ডি নাম্বারে দুটা সমস্যা, একটা হচ্ছে মি হবে না, কারণ আমরা পড়ছি বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তো আপনিও সাবজেক্টিভ ফর্ম দিয়ে বাক্য বানান। কথা বলছেন নাই? ডি নাম্বার দুইটা কারণে হবে না, একটা এর কারণে একটা মি এর কারণে, সো ডেফিনেটলি आंसर হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এবার যে বিষয়টা আমরা সলভ করতে যাচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন, আবারও বলি, এবার যে মানে বিষয়টা সলভ করতে যাচ্ছি এটা খুব সাংঘর্ষিক একটা বিষয়, আপনার মানতে কষ্ট হবে আর কি। হ্যাঁ, এরপরে আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি একটা থিওরি মেনে নেন আমার, তাহলে দেখবেন অনায়াসে শেষ। আমরা উই আর গোয়িং টু টক অ্যাবাউট হু, হু এবং হুম এর ব্যবহার, হু এবং হুম এর ব্যবহার। আচ্ছা, আমি আপনাকে বিনয়ের সাথে বলবো আগামী 4 মিনিট খাতা কলম চালাবেন না, শুধু আমার সাথে কমেন্ট বক্সে, যেটা আপনার খুব ভালো লাগার বিষয়, এই কমেন্ট বক্সে আমাকে আগামী 4 মিনিট হচ্ছে একটু হেল্প করবেন কমেন্টের মাধ্যমে। খাতায় লেখার দরকার নেই, আমি পরে লিখাবো। সেটা হচ্ছে আমরা প্রোনাউনের বিভিন্ন ফরম্যাট দেখছি, সেটা হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে অবজেক্ট, এরপরে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আপনারাও আমার সাথে দেখেছেন, সাবজেক্ট হচ্ছে আই, মিটা হচ্ছে অবজেক্ট, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই।
রাইট? দেখেছেন। এরপরে দেখেছেন আপনারা হিটা হচ্ছে সাবজেক্ট, হিমটা হচ্ছে অবজেক্ট, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, এমনটা দেখেছেন আপনারা। একইভাবে হুটা হচ্ছে সাবজেক্ট, হোমটা হচ্ছে অবজেক্ট, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আপনার হুজ। ভালো করে খেয়াল করে দেখেন লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে আই ইট রাইস। আই ইট রাইস। আচ্ছা, আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, বলতে পারেন ভার্বটা মূলত আসলে কার? ভার্বটা মূলত কার একটু বলবেন দয়া করে? ভার্বটা মূলত আসলে কার? সাবজেক্টের না অবজেক্টের? অবশ্যই সাবজেক্টের। খেয়াল করে দেখেন তাহলে। এবার আমি যদি আর একটু প্র্যাকটিক্যাল উদাহরণ দেই বা একটু গভীর উদাহরণ দেই, আপনার বুঝতে সহজ হবে। সাবজেক্টকে ধরেন হচ্ছে বর, ভার্বকে ধরেন হচ্ছে কোণে, ভার্বকে ধরেন হচ্ছে কোণে, আর অবজেক্টকে ধরেন হচ্ছে বর যাত্রী। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কোণেটা আসলে কার? বরের না বর যাত্রী? যে একজন লিখছে অবজেক্টের ভার্ব। মিনহাজ কান তালা ফাটাই দিলে মানে সবকিছু ঠিক হয়ে যাবে। ভার বসে অবজেক্টের জন্য না, সাবজেক্টের জন্য ভার বসে। ভার্বটা কার? সাবজেক্টের। আচ্ছা মিনহাজ, আপনি আমাকে বলেন যে কোণেটা কার? এই প্রেক্ষাপটে শুধু এতটুকু বলেন, কোণেটা কার? মিনহাজ, আপনার বিয়েতে আমারে দাওয়াত দিয়েন যদি কোণেটা বরযাত্রীর হয়, রিস্ক আরেকটা নিব, রাইট? তাহলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে সাবজেক্টের ভার্ব লাগে। ভালো করে বুঝছেন আমি যে বিষয়গুলো বোঝাতে চাচ্ছি, এগুলো আপনি এই আলোচনাগুলো কোথাও পাবেন না। সাবজেক্টের ভার্ব লাগে, অবজেক্টের কিন্তু ভার্ব লাগে না। সাবজেক্টের ভার্ব লাগে, ভার্বের অবজেক্ট থাকে সেটা পরের কথা, কিন্তু অবজেক্টের জন্য কোনো ভার্ব লাগে না। বিবাহিত, আপনার ভাই বিবাহিত, তার জন্য আরেকটা বউ লাগবে না, চলে গেলে ভিন্ন কথা। আপনি অবিবাহিত, আপনার বাবা আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনি সাবজেক্ট আপনাকে একটা কোণে দেওয়ার জন্য ভার্ব। ভালো করে বোঝেন, গাদ্দারামি করেন না, এটা গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের কি লাগে? ভার্ব লাগে। সাবজেক্টের ভার্ব লাগে, আর অবজেক্টের ভার্ব লাগে না। ভালো করে খেয়াল করেন, অবজেক্টের ভার্ব লাগে না। কথা বুঝাইতে পারছি? যদি এমনটা হয় তাহলে আপনার কাছে আমার ছোট্ট করে একটা জানতে চাওয়া, সেটা হচ্ছে এই বাক্যটা এর আগেও লিখছিলাম, সেটা হচ্ছে আব্দুল্লাহ হু লিভস ইন ঢাকা, আব্দুল্লাহ হু লিভস ইন ঢাকা ইজ এ গুড বয়। আব্দুল্লাহ হু লিভস ইন ঢাকা ইজ এ গুড বয়। আপনার কাছে ছোট্ট করে আমার প্রশ্ন, এই যে লিভস, এই লিভস ভার্বের সাবজেক্টটা কে? লিভস ভার্বের সাবজেক্টটা কে? আমাকে একটু বলতে পারেন প্লিজ? লিভস ভার্বের সাবজেক্ট আসলে কে? লিভস ভার্বের সাবজেক্ট কে? প্লিজ, আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করতেছে। নুরজান থ্যাংক ইউ, মনোরা বেগম থ্যাংক ইউ, মিম থ্যাংক ইউ, মোহাম্মদ মারুফ থ্যাংক ইউ, সবাইকে, সাইফুল ইসলাম থ্যাংক ইউ, আল্লাহর বান্দারা, মনীষা চৌধুরী থ্যাংক ইউ, বিনা থ্যাংক ইউ, শামীম ইয়াসমিন থ্যাংক ইউ। মানে আল্লাহর দোহাই, এ পর্যন্ত আব্দুল্লাহ লিখতে 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 আপনি বললেন যে আইটা সাবজেক্ট, মিটা অবজেক্ট। আপনি বললেন হুটা সাবজেক্ট, হুমটা অবজেক্ট। তো হু যদি সাবজেক্ট হয় তাহলে এর একটা তো ভার্ব লাগবে। হুম যদি অবজেক্ট হয় তাহলে এর ভার্ব লাগবে না। তাহলে এই বাক্যে হুটার কাজ কি আমাকে একটু বোঝাতে পারেন আপনি? আপনি যে আব্দুল্লাহ উত্তর করতেছেন, এই বাক্যে হুয়ের আসলে কাজ কি? হুটা এখানে কেন বসছে? হুয়ের এই বাক্যে দরকার কি আপনি আমারে বলেন? তাহলে হুটা তুলে দেন, হু দরকার নাই তো। আব্দুল্লাহ লিভস ইন ঢাকা ইজ এ গুড বয়, দরকার কি হুয়ের? আমার কথা বোঝেন নাই? আপনি আইটাকে সাবজেক্ট মানতেছেন, আপনি আইকে সাবজেক্ট মানতেছেন, বলতেছেন এর একটা ভার্ব দরকার। আপনি মিটাকে অবজেক্ট মানতেছেন, এর জন্য ভার্ব দরকার না। তো আইয়ের পজিশনেই তো বসে আছে হচ্ছে আপনার হু, মিয়ের পজিশনেই তো বসে আছে হচ্ছে আপনার হোম। আমার কথা বোঝেন নাই? ভালো করে বুঝতে হবে আপনাকে, এখানে অনেকগুলো গল্প আছে ভাই। গল্পটা কি আমি আপনাকে একটু শোনাই। আচ্ছা আসেন, আমি বাদ দিলাম, এটাও বাদ দিলাম। আপনি আমাকে একটু বলতে পারেন যে লিসেন টু আই হয় না মি হয়? একটু বলেন না ভাই, এটা আপনারা পড়ছেন। লিসেন টু আই হবে না মি হবে? আমি আপনাকে হু আর হুমের ব্যবহারটা লিখাচ্ছি, টেনশন নিয়েন, এটা কঠিন কিছু না।
অবশ্যই লিখাবো, কিন্তু বিশ্বাস করেন আমি যে থিওরি আপনাকে দিচ্ছি এটা আপনি বিতর্কের ঊর্ধ্বে গিয়ে যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। তাহলে প্রশ্ন হচ্ছে টুটা প্রিপোজিশন, টু যদি প্রিপোজিশন হয় এরপরে অবজেক্ট দিচ্ছেন, মি নিচ্ছেন, ভালো কথা। আপনাকে আমার প্রশ্ন উইথ হু দিব না উইথ হুম দিব, ভালো করে বুঝে অ্যান্সার করবেন, না হলে কিন্তু মার্ক দিব। আপনি কিন্তু হুটাকে আগে অগ্রাহ্য করছেন, তাহলে হুয়ের তো দরকার নাই, হুই এখানে অবজেক্ট, উইথ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট হয়, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন, উইথ যদি প্রিপোজিশন হয় আর প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট বসাতে হয়, ভালো করে খেয়াল করে দেখেন, উইথ যদি প্রিপোজিশন হয় আর প্রিপোজিশনের পরে যদি অবজেক্ট বসাতে হয়, তাহলে কাকে আমরা নিব? উইথ হুম নিচ্ছেন কেন? তাহলে উইথ প্রিপোজিশন, উইথ প্রিপোজিশন এরপরে হুম অবজেক্ট মানতে পারতেছেন, তাহলে হু যদি সাবজেক্টই হয় তাহলে এবার কেউ তো হুটা সাবজেক্ট, এবার কেউ হুটা সাবজেক্ট যার ভার্ব হচ্ছে আপনার লিভস। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। আমার কথা কি বুঝতেছেন? যে একজন আবার কমেন্ট করছে হু নুসরেতুন হক, কিভাবে যে হু অ্যান্সার করতেছেন বুঝলাম না তো। উইথ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, এটাই হচ্ছে নিয়ম, হু হবে না, হুটা সাবজেক্ট। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, ঠান্ডা মাথায় শোনেন, সেটা হচ্ছে খুব ভালো করে শোনেন ভাই, এই প্যাচ গুলো আপনাকে কেউ ভাঙাই দেয় নাই। আব্দুল্লাহ ইজ এ গুড বয়, এই বাক্যের মূল বাক্য হচ্ছে এটা, আব্দুল্লাহ ইজ এ গুড বয়। ইভেন আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, আপনাদের এই প্রশ্নগুলো ইতোমধ্যে আমি সলভ করাইছি, এই প্রশ্নটা ইতোমধ্যে সলভ করাইছি, দেখেন, আসেন যাই। সেটা হচ্ছে, ওরে মার, এই যে দেখেন, এই যে দেখেন তো ভাই, উইথের সাথে কে আছে দেখেন তো, উইথের সাথে কে আছে দেখেন তো, উইথের সাথে কে আছে? প্লে অবজেক্ট আছে না? মোহাম্মদ মহিউদ্দিন রিজভী, আমি আপনার কথা বুঝি না, আপনি কি কমেন্ট করছেন, আপনি বুঝছেন কিনা আমি জানি না, আমি বুঝবো কেমনে? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। অনেকগুলো প্রশ্ন আছে হাতে, সেগুলো সলভ করাবো আপনাদের নিয়ে, একটু আমাকে সময় দিতে হবে। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে, আমার মেয়ে খুব জ্বালাচ্ছে, মাইন্ড করেন না, এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে আব্দুল্লাহ ইজ এ গুড বয়। আপনাকে যদি বলা হয় ইজ এর সাবজেক্ট কে, তাহলে আপনি বলবেন হচ্ছে আব্দুল্লাহ। সহজ করে বলে রাখি, সেটা হচ্ছে এখানে হু লিভস ইন রাজশাহী। হ্যাঁ, আমিও জানি হু দ্বারা বোঝাচ্ছে আব্দুল্লাহকে, কিন্তু মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে হুটা, এই হুটা আব্দুল্লাহকে বোঝাচ্ছে, এখানে আব্দুল্লাহ হচ্ছে হুয়ের জায়গা থেকে অ্যান্টিসিডেন্ট। খেয়াল করে দেখেন, আমার মেয়েটা হচ্ছে একটা মেয়ে, আমার ওয়াইফ একজন নারী মেয়ে, বা আমার মা একজন মেয়ে, আমার ওয়াইফও মেয়ে, আমি একটা সেম জায়গায়, আমি একজনের হাজবেন্ড, একজনের সন্তান, আমার ওয়াইফও আছে, আমার খালাতো বোনও আছে, আমি হচ্ছে একজনের জায়গায় তার হাজবেন্ড, আরেকজনের জায়গায় তার খালাতো ভাই। আই হ্যাভ এ প্লে ডিফারেন্ট ট্রু কন্ট্রিবিউশন। এটা ভালো করে মনে রাখেন, ঈদের সাবজেক্ট হচ্ছে আব্দুল্লাহ, ঈদের সাবজেক্ট আব্দুল্লাহ ভাই, কোনো সন্দেহ নাই। কিন্তু লিপসের সাবজেক্ট কোনোভাবেই, লিপসে মানে হুয়ের অ্যান্টিসিডেন্ট হচ্ছে আব্দুল্লাহ, হু সিঙ্গুলার না প্লুরাল এটা নির্ধারিত হচ্ছে আব্দুল্লাহ দ্বারা, নিঃসন্দেহে কথাটা সত্য। কিন্তু ভাই কোনোভাবেই এখানে লিপসের সাবজেক্ট আব্দুল্লাহ বলা যাবে না, যাবে না, যাবে না। আপনি শুধু একটা বক্তব্য মেনে নেন, সেটা হচ্ছে হু সাবজেক্ট, এর জন্য একটা ভার দরকার। হু এর সমস্ত প্রশ্ন আপনি সন্দেহাতীত ভাবে নির্দ্বিধায় সলভ করতে পারবেন, সমস্ত প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। একটা জিনিস মেনে নেন, হুটা সাবজেক্ট, এর একটা ভার দরকার, আই সাবজেক্ট, এর একটা ভার দরকার, হু সাবজেক্ট, এর একটা ভার দরকার। আপনি এটা মেনে নিলে দেখবেন হচ্ছে আপনার সমস্ত ঝামেলা শেষ। আগে এটা মানেন, আমি আরো ব্যাখ্যা দিব, টেনশন নিয়েন না। হুজের সাবজেক্ট এই সপক্ষে আমি আপনাকে আরো ব্যাখ্যা দিচ্ছি, টেনশন নিয়েন না। আম্মু যাও, যে আপুর সাথে খেলে ছোট ছোট বল নিয়ে এসো, যাও ছোট বলগুলো নিয়ে এসো।
কথা বুঝতেছেন কিনা? আসেন আমি আপনাকে আরো ব্যাখ্যা দিই। সেটা হচ্ছে আই ইট রাইস, আই ইট রাইস, আইটা সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আমাকে কেউ বলতে পারেন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? এই ওইদিকে না, ওইদিকে না মা, ওইদিকে না, ওইদিকে দেয় না, ওইদিকে গেলে একদম নষ্ট হয়ে যাবে, ক্লাস চলতেছে, এইদিকে এইদিকে। ওই ছোট ছোট বল নিয়ে আসো, যাও। সাবজেক্ট থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি জানেন? অবজেক্ট। কেননা অবজেক্ট ছাড়া প্যাসিভ হয় না, সাবজেক্ট না, ভার্ব না। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আই গো, আই গো, আই গো এর কোনো প্যাসিভ হবে না। ভালো করে খেয়াল করে দেখেন, আই গো এর কোনো প্যাসিভ হবে না। এবং আপনি প্যাসিভ বলতে বা ভয়েস বলতে আপনি যেটা বোঝেন, সাবজেক্টকে টেনে নামানো অবজেক্টে, আর অবজেক্টকে টেনে নামানো হচ্ছে সাবজেক্টে। এটা আপনি বোঝেন। মানে ভয়েস মানে আপনার ধারণা ওই শেখ হাসিনার মতো টেনে নামানো, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট। আমরা ভালো করে জানি সেটা হচ্ছে আয়ের অবজেক্ট নিয়ে, এটা আমরা জানি। কিন্তু কেউ আমাকে বলতে পারেন আয়ের প্যাসিভ ভয়েস কি হয়? আয়ের প্যাসিভ, আয়ের প্যাসিভ ভয়েস কি হয় আমাকে বলতে পারেন কেউ? বাইরে নিয়ে যাও, ওই ঘরে নিয়ে যাও, যাও যাও যাও, বল নিয়ে যাও, বল খোলো, খোলো 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 খোলো। হ্যাঁ, এই যে এই যে আমু আমু আমু, ওই যে আপু 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 আপু, টু 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 টু, বল নিয়ে যাচ্ছে, বল নিয়ে যাচ্ছে, টু, যাও 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 যাও, হ্যাঁ যাও 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 যাও, ওই যে ওই যে ওই যে আপু 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 আপু। কথা বুঝতেছেন কিনা বলতে পারেন? আয়ের 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 প্যাসিভ কি বলেন তো? না, আয়ের প্যাসিভ, আয়ের প্যাসিভ, আয়ের অবজেক্ট হচ্ছে মি। কিন্তু মনে রাখবেন, আইকে প্যাসিভ করলে হয় মি না, বাই মি। আইকে প্যাসিভ করলে হয় বাই মি, আয়ের অবজেক্ট মি রে ভাই, আয়ের অবজেক্ট মি, আয়ের অবজেক্ট মি। কিন্তু আইকে যখন আপনি প্যাসিভ ভয়েস করে পরিবর্তন করে লিখবেন, শুধু মি লিখতে পারবেন না, লিখবেন বাই মি। আমরা কখনোই বাক্যটা লিখতে পারবো না রাইস ইজ ইটেন মি, রাইস ইজ ইটেন মি না বাই মি। তাহলে প্যাসিভের পরিবর্তন হয়ে কি শুধু মি হচ্ছে না বাই মি হচ্ছে? বাস্তবতারে ভাই, এই হুটা সাবজেক্ট, এর প্যাসিভ করলে হয় বাই মি। আপনি ছোটবেলা থেকে শিখছেন হুটা সাবজেক্ট, এর প্যাসিভ করলে হয় বাই হুম। এটা ছোটবেলা থেকে ঠাডা মুখস্থ করছেন। কিন্তু এর যে একটা প্রনাউন ভিত্তিক একটা সংজ্ঞা আছে, এর যে একটা প্রনাউন ভিত্তিক একটা যৌক্তিকতা আছে, এর যে একটা প্রনাউন ভিত্তিক লজিক আছে, এটা কেউ আজ পর্যন্ত শেখায় নাই। মানে এটাই বোঝাতে চাচ্ছি, মানে এটা দ্বারা আবারও প্রমাণ করতে চাচ্ছি যে হু সাবজেক্ট, এটাকে প্যাসিভ করলে হয় বাই হুম। সরি, আই সাবজেক্ট, আই সাবজেক্ট এটাকে প্যাসিভ করলে হয় বাই হুম। আর একইভাবে হুটাও সাবজেক্ট, এটাকে প্যাসিভ করলে হয় বাই হু। আমার কথা বুঝেন নাই? ইভেন আমি যদি আপনাকে বলি, বলেন তো ভাই, এই যে মি, মি, মি এর প্যাসিভ কি বলেন তো ভাই? মি এর প্যাসিভ, মি কে যদি আপনি প্যাসিভ করেন তাহলে কি হয় বলেন? মি কে প্যাসিভ করলে আপনার কি হয় বলেন তো? মি এর প্যাসিভ করলে কি হয়? মি, যেখানে আমি যদি বলি দেখেন হি, হি লাভস মি, সে আমাকে ভালোবাসে, তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট কে অ্যাক্টিভ করলে প্যাসিভ করলে কি হবে? আই হবে। মি কে প্যাসিভ করলে কি হয়? আই। তো 9-10 মুখস্থ করছেন, হুম থাকলে হু হয়। মানে আপনি অবজেক্ট কে প্যাসিভ করলে আই সাবজেক্ট হচ্ছে, তাহলে অবজেক্ট হুম, এটাকে প্যাসিভ করলে হু সাবজেক্ট হচ্ছে। মানে আমি আপনাকে এটাই প্রমাণ করতে চাচ্ছি হু ভাই সাবজেক্ট। আমি আপনাকে এটাই প্রমাণ করতে চাচ্ছি ভাই হু সাবজেক্ট। সহজ কথা। এত কিছুর পরে আপনার মাথায় প্রমাণ ঢুকছে কিনা বলেন? হু ভাই সাবজেক্ট মেনে নিতে হবে আপনাকে। হু হুম নিয়ে অনেক কথা বলা যায় ভাই। হু, হু এর অর্থ যে বা যারা হু বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, অনেক কথা ভাই আমি আপনাকে বলতে পারবো, লিখে দিতে পারবো। কিন্তু আপনি শুধু একটা নিয়ম মেনে নেন। দেখেন আমি 8-10টা নিয়ম, মানে উদাহরণ বিনা বাধায় বিনা দ্বন্দ্বে সলভ করে দিচ্ছি। আপনি শুধু একটা মেনে নেন যে হু সাবজেক্ট, হু সাবজেক্ট এর একটা ভাব দরকার, হু অবিবাহিত এর একটা বউ দরকার, খালি একটা মেনে নেন। আর হুমটা হচ্ছে আমার বড় ভাই, এর বউ লাগবে না, বিবাহিত। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না না না,
ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুম ভাই। হ্যাঁ মাসুম ভাই, বলেন। আচ্ছা মাসুম ভাই, আমি ক্লাস শেষে বেরোয় ফোন দিচ্ছি, ক্লাসে আছি একটু, হ্যাঁ। আচ্ছা ভাই। আমার কথা কি বুঝাইতে পারছি কিনা বলেন? খালি আপনি মেনে নেন হুটা হচ্ছে সাবজেক্ট, হু সাবজেক্ট এর একটা ভার দরকার, আর হোম অবজেক্ট এর কোনো ভার লাগবে না। এটা যদি মেনে নেন দেখবেন সমস্ত প্রশ্ন সলভ করা সহজ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আসেন একটু সামনের দিকে যাই। তাহলে তার আগে আমি আবারও বলতেছি, দেখেন এই যে লিপসের সাবজেক্ট কে? সহজ কথা হু। লিপসের সাবজেক্ট কে? সহজ কথা হু। লিপসের সাবজেক্ট কে? একদম সহজ কথা হু। আচ্ছা, বিনয় রায়, আমি আবার স্বৈরাচারের মতো মানে নিয়েন না যে আমি স্বৈরাচার ছাপাই দিচ্ছি না, আমি কিন্তু আপনাকে লজিক দেখাইছি। আমি আপনাকে ভয়েস দিয়ে লজিক দেখাইছি। আপনি যেটা 9-10 থেকে মুখস্থ করছেন, এটার পিছনে আমি একটা লজিক দেখাইছি। হু থাকলে বাই হোম, ঠাড়া মুখস্থ এটিএম। আমার কথা বুঝছেন কিনা? সো মানে স্বৈরাচারের মতো হচ্ছে মেনে নিয়েন না, লজিক্যাল মেনে নেন। দিস ইজ দ্য প্লেস টু আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ দ্য প্লেস টু থিঙ্কিং। এটা হচ্ছে চিন্তার জায়গা, চিন্তার খোরাকের জায়গা, ভাবার জায়গা। আমি যদি আপনাকে একটা প্রশ্ন দিই 1 নাম্বার, সেটা হচ্ছে দ্য বয় হু অবলিক হুম, খেয়াল করেন, দ্য বয় হু অবলিক হুম আই হেল্পড, দ্য বয় হু অবলিক হুম আই হেল্পড গট এ প্লাস। দ্য বয় হু অবলিক হুম আই, কি বলে হচ্ছে, হু অবলিক হুম আই হেল্পড গট এ প্লাস। খেয়াল করে দেখেন প্লিজ। হ্যাঁ, ভালো করে ভাবতে হবে হৃদয় পাল। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে ভার্ব আপনি নির্ধারণ করেন। ভার্ব নির্ধারণ করলে হেল্প একটা ভার্ব, আর একটা হচ্ছে গট একটা ভার্ব। খেয়াল করে দেখেন, আপনাকে সেন্টেন্স ফ্র্যাগমেন্টেশন গুলো ভালো করে বুঝতে হবে। যদি এগুলো বুঝতে না পারেন, আপনি বিশ্বাস করেন শুধু হুদাসে দৌড়াবেন। পুরো সেন্টেন্সটাকে বুঝে কাজ করবেন। এই প্যাটার্ন যদি না বোঝেন, আপনি বাক্য বানাবেন কেমনে? সিম্পল কথা না? যদি এই সেন্টেন্স প্যাটার্ন না বোঝেন বা এরকম গঠন না বোঝেন, আপনি বাক্য বানাবেন কেমনে? খুবই সিম্পল কথা। তো এই কারণে দৌড়ায়েন না ভাই। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে, দ্য বয় গট এ প্লাস। বালকটা কি পেয়েছিল? এ প্লাস পেয়েছিল। তাহলে এখানে এখানে গট একটা ভার্ব যার সাবজেক্ট হচ্ছে দা বয়। সহজ কথা, গট একটা ভার্ব যার সাবজেক্ট হচ্ছে দা বয়। হেল্প একটা ভার্ব আছে, হেল্প একটা ভার্ব যার সাবজেক্ট হচ্ছে আপনার আই। সিম্পল কথা। এই বাক্যে দেখেন ভার্ব আছে দুইটা। ভাই আসসালামু আলাইকুম, 30 সেকেন্ড। ওই যে লোকটা আমাকে ফোন করছিল, ওই মোহনপুর থানার, মনে একটু আগ্রহ দেখাচ্ছে আর কি। হ্যাঁ, কথা বলবো। ওই যে জমির মোহনপুরের, ও নিজে আমাকে ফোন দিয়েছে। মনে হচ্ছে যে আর উপায় নাই, মানে পাচ্ছে না, ওর রেটে ইয়ে পাচ্ছে না, মনে গ্রাহক পাচ্ছে না। আমাকে ফোন দিচ্ছে, আমি বললাম ক্লাস শেষে ফোন দিব। আমি কথা আগাবো 6 6:30 মধ্যে আগাবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, সরি। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখেন। এবার কি ভার্ব আছে দুইটা, আদান হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহ মাফ করো। ভার্ব আছে দুইটা, সাবজেক্টও দেখেন আছে দুইটা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট? এবার যদি আপনি হু উত্তর দেন, সমস্যা নাই। তো হু কিন্তু ভাই সাবজেক্ট, হু উত্তর দেন, আমার আপত্তি তো নাই। কিন্তু হু উত্তর দিলে তো ভাই এর জন্য একটা ভার্ব দরকার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই বাক্যে দেওয়ার মতো কি এক্সট্রা কোনো ভার্ব আমার কাছে আছে? আপনার কি মনে হয় আছে? না। তাহলে হু দিলে তো হবে না, আমাকে বলে এটা তো একটা বাক্য, এটা তো একটা দেহ না। আমি ইনজেকশন পুশ করে, ভালো করে খেয়াল করে দেখেন, ইনজেকশন পুশ করে আমি একটা ভার্ব ঢোকাই দিব তা না। ফিক্সড। এক্সাম হলে আপনার একটা অক্ষরও প্রশ্নের পরিবর্তন করার কোন ইখতিয়ার আপনার নাই। সো মুখস্থ না, বুঝে কাজ করেন। এ বাক্যে কোনোভাবেই হু হবে না। আর হোম অবজেক্ট এর কোনো ভার দরকার নাই। দুটা ভার্ব আছে, তার দুটা সাবজেক্ট আছে। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে
যে দ্য বয় গট এ প্লাস কোন বালকটা যাকে আমি সাহায্য করেছিলাম। ক্লিয়ার? क्लियर क्लियर पहचान पाया? थैंक यू। আসেন আরো কিছু বাক্য দেখি। সেটা হচ্ছে 2 নাম্বার। আমি যদি বলি দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় who oblique whom I think you love। আচ্ছা 2 নাম্বার 3 নাম্বার বাক্য দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় who oblique whom I believe loves you। এই দুটা পারলে আমি বুঝবো আপনি পারেন। মনীষা, মনীষা না মনীষা, হ্যাঁ মনীষা চৌধুরী বৃষ্টি, পৃথিবীর সব নাম যদি তুমি একা নিয়ে নাও তাহলে মানুষ কি নাম রাখবে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আইবিএ। আচ্ছা ভালো, মেধাবী মানুষ। বড় ভালোবাসি দেশকে, দেশের মানুষকে, যাদের দুঃখের শেষ নাই। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন তো সুমাইয়া মুস্তারি, থ্যাংক ইউ। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে দেখেন, প্রথম কথা হচ্ছে প্রথম বাক্যে ভার্ব আছে দেখেন হচ্ছে 3টা। এগুলো তুলতে পারেন, আমার আপত্তি নেই, আমি হুয়ার হুমের বিস্তারিত আপনাকে লিখে দিব। দেখেন প্রথম বাক্যে দেখেন আছে ভার্ব আছে একটা ইজ, আরেকটা হচ্ছে আই থিংক, আরেকটা হচ্ছে লাভ। ভার্ব কিন্তু 3টা, একটা অ্যাডিশনাল ক্লজ এর ভিতরে হান্দাই দিছে, পিরোজপুরের ভাষা আর কি, হ্যাঁ ডোন্ট মাইন্ড প্লিজ। এবার খেয়াল করে দেখেন এই ইজের সাবজেক্ট হচ্ছে দিস, কোনো সন্দেহ নাই, এবং দিসটা হচ্ছে প্রনাউন। আমি আপনাকে বলছিলাম ডিটারমিনার ক্লাসে, কথা কি বুঝতেছেন কিনা? থ্যাংক ইউ। বাবা হারা জাকির, আচ্ছা এগুলো নাম লিখতে হয় না, জাকির আমার বাবা অনেক আগে হারাই গেছে, জাকিরে লিখে রাখো। বাবা হারা দোয়া করো বাবার জন্য, রব্বির হাফুমা কামা রব্বায়ানি সাগীর, আল্লাহ শিখাই দিয়েছে। এবার যে বিষয়টা হচ্ছে আলটিমেটলি দা বয়, দা বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট অলসো কমপ্লিমেন্ট। আমি যদি বয়কে চিন্তা করি, বয়টা হচ্ছে ইজের কমপ্লিমেন্ট, বিভার্বের কমপ্লিমেন্ট, আরেকটা হচ্ছে হুয়ের বা হুমের অ্যান্টিসিডেন্ট। সহজ কথা, এই বয় আর এই বয় এক না, এই বয়ের আগে পরে কেউ নাই, এই বয়টা একটা ভার্বের সাবজেক্ট হতে পারলেও এই 2 আর 3 নাম্বার বাক্যে যে দুটা বয় আছে এরা আর কারোরই সাবজেক্ট হতে পারবে না, পারবে না, পারবে না। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা কি বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করতে হবে, বুঝতে হবে, এগুলো মুখস্থ করে কাজ হবে না। যেমন হচ্ছে তামান্না সেতু দুটাই হোম অ্যান্সার করছে, মানে এগুলো হচ্ছে হুজুগে মেন্টালিটি, লটারি মার্ক, মানলাম জয় বাংলা, হলো হলো, না হলে জয় বাংলা। এবার দেখেন থিঙ্কের সাবজেক্ট হচ্ছে আই, থিঙ্কের সাবজেক্ট হচ্ছে আই, লাভের সাবজেক্ট হচ্ছে ইউ, লাভের সাবজেক্ট হচ্ছে ইউ। সো এবার ভার্ব আছে হচ্ছে আপনার, ভার্ব আছে হচ্ছে 3টা, সাবজেক্টও আছে হচ্ছে আপনার 3টা। তাহলে এখানে যদি আপনি আরেকটা সাবজেক্ট বসান, তার জন্য দেওয়ার মতো কোনো ভার্ব আমার নাই। খুব সহজ কথা। তাহলে এখানে আর কোনোভাবে হুটা চুজ করা যাবে না, অবশ্যই আপনাকে অ্যান্সার করতে হবে হুম। না না বোকাবো খাওয়াবো কেন, আসুক আমার মেয়ে আমার কাছে আসবে। আচ্ছা আসুক, আসুক, এতদিন আসে নাই, আসুক। যাও, আমার কথা বুঝাইতে পারছি? প্লিজ দেখেন লেডিস এন্ড জেন্টলম্যান, বুঝতেছেন কিনা বলেন ভাই? আম্মু বলি যাই তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা। হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি ওই উনি ওই জমিওয়ালা ফোন করছে, মাসুম ওই যে ভদ্রলোক। আমি তো বুঝছি, এখন যেহেতু সে নিজে ফোন করছে তাহলে সে গ্রাহক পাচ্ছে না তার রেটে।
আরে সি 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 সি, বল, এটা তো আর বুঝি ভাইয়া। আমি কথা আগাবো কিনা পারমিশন চাচ্ছি ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। প্লিজ সামনে যাব, বলেন। আচ্ছা, বুঝছেন কিনা বলেন। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে, 2 নম্বর দেখেন, 2 নম্বর মাইন্ড করেন না প্লিজ, আমার মেয়ে হচ্ছে ওই ঘরে থাকতেছে না, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। ঠিক, সেটা হচ্ছে দেখেন, এই বাক্যে ইজ হচ্ছে সাবজেক্ট, দিস হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, বিলিভ হচ্ছে একটা ভার্ব, এই সাবজেক্ট হচ্ছে আপনার আই। এবার হচ্ছে লাভস একটা ভার্ব আছে, দেখেন লাভস। এবার এই লাভসের যদি সাবজেক্ট কেউ মনে করেন দা বয়, তাহলে এই বাক্যের হাতে হারিকেন, আর পরেরটা তো আপনি জানেন। এই লাভসের সাবজেক্টই হচ্ছে আপনার হু। আমার কথা বুঝতেছেন কিনা? এই লাভসের সাবজেক্টই হচ্ছে হু। আপনি আই বিলিভটা সরাই দেন, আই থিঙ্কটা সরাই দেন, এটা অ্যাডিশনাল ক্লজ। দিস ইজ দ্য বয় হুম ইউ লাভ, এই সেই বালক না আই থিঙ্ক, যাকে তুমি ভালোবাসো। আবার বলতে পারেন দিস ইজ দ্য বয় হু আই বিলিভ, আমি বিশ্বাস করি, লাভস ইউ, যে তোমাকে এখনো ভালোবাসে। আপনি একটা নাও শব্দটা বসেন, নাও। আমার কথা বুঝতেছেন কিনা? ভালো করে খেয়াল করে দেখেন, ভাবেন। তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে ঘিরে করে যাই আমার মন। এদিকে 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 মা, এদিকে এদিকে। মানে গট মাই পয়েন্ট প্লিজ, ইউ গট মাই পয়েন্ট। লাভস এর সাবজেক্ট হু, মানেন অ্যাগ্রি, ডু ইউ অ্যাগ্রি উইথ মি? তামান্না সেতু, বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন, এখানে আই থিঙ্ক আপনাকে দেওয়া হয়েছে ভুল করানোর জন্য। কেননা হচ্ছে কি, সত্যি কথা কি জানেন, আমি আপনাকে বলি, হু আর হুমের দুটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি জানেন? আমি যদি স্ট্রাকচার দিয়ে আপনাকে শিখাইতাম, তাহলে আপনি কি করতেন, হু এর স্ট্রাকচার পারসন প্লাস হু প্লাস ভার্ব, এটা হচ্ছে হু এর স্ট্রাকচার। এমনি গতানুগতিক টিচাররা যা শেখায়। আরেকটা হুমের স্ট্রাকচার পারসন প্লাস হুম প্লাস পারসন প্লাস ভার্ব। বিশ্বাস করেন ভাই, এই দুটা স্ট্রাকচার দিয়ে আমি আপনাকে শিখাইলে আপনি দুটোই অ্যান্সার করতেন হুম। কেননা এই যে পারসন হুম পারসন, পারসন হুম পারসন, সহজ কথা ভাই। আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, বেশিরভাগই অ্যান্সার করতেন। এটা হচ্ছে মেন স্ট্রাকচার। আমি যদি স্ট্রাকচার দিয়ে আপনাকে শিখাইতাম যে পারসন মানে অ্যান্টিসিডেন্ট হু ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হু, পারসন হুম পারসন ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে পারসন। এখন পারসন হুম পারসন ভার্ব, তাহলে উত্তর দেখেন সবগুলো হয়তো হুম। সিম্পল। এটা হচ্ছে, আপনি যে কোনো বইয়ে যান এই স্ট্রাকচারটা পাবেন। দিস ইজ আ প্রফেশনাল স্ট্রাকচার, মানে প্রসেইক গতানুগতিক স্ট্রাকচার অ্যাবাউট হু অ্যান্ড হুম। আমার কথা বুঝতেছেন? খেয়াল করে দেখেন, আমরা এখন মিনিমাম 6টা প্রশ্ন সলভ করব, একটাও আমরা ভুল করব না ইনশাআল্লাহ। সোনারে তোর মুখের হাসি শুনে প্রাণ ভরে যায়। আচ্ছা, এবার একটু দেখেন তো, এই 6 নম্বর প্রশ্নটা আপনারা একটু দেখেন, 6 পারেন কিনা দেখেন। 6 নম্বর প্রশ্ন, আপনারা এখানে বেশিরভাগই আছেন, দেখা যায় একটা দীর্ঘ সময় বাবা মায়ের ছায়াতলে থেকে এরপরে হচ্ছে বাইরে গিয়ে পড়াশোনা বা কর্মজীবন শুরু করেন। বেশিরভাগই দেখা যায় যে পরিবারের সাথে থাকেন, হয় না? এসএসসি পাস করতেও তো আমাদের 16-17 বছর লাগে। এই 16-17 বছর পরে দেখা যায় আমরা একটা দীর্ঘ সময় পরে বাবা মাকে ছেড়ে থাকি, তাই না? এই বাক্যটা সেই বাক্য, দেখেন পারেন কিনা। এফ নাম্বার, আম্মু না না না, জাম্প 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 জাম্প, গেট আপ গেট আপ গেট আপ। হ্যাঁ মাশাআল্লাহ। এবার বাস্তবতা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে উইথ আছে, রাইট? উইথের সাথে সাবজেক্ট হবে না অবজেক্ট হবে? অবশ্যই অবজেক্ট হবে, সহজ কথা। এবার এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে যে পিপুল আর ভেরি নাইস। সিম্পল কথা। এখন ধরেন আপনি মেসে উঠছেন, বা আপনি হলে উঠছেন, বা আপনি বিদেশে চাকরি করেন, আপনি কিছু মানুষের সাথে থাকেন। তো আপনার মা বাবা আপনাকে জিজ্ঞেস করতেছে, বা আপনার ওয়াইফ বা আপনার
বোন জিজ্ঞেস করতেছে তারা কেমন, আপনি কি বললেন? আপনি বলবেন যে দ্য পিপুল আর নাইস। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে এইটা, কারণ আর এর সাবজেক্ট দ্য পিপুল, আর কেন হলো? পিপুলের জন্য, সহজ কথা। দ্য পিপুল আর নাইস, আচ্ছা ভালো কথা, দ্য পিপুল আর নাইস মেনে নিলাম। এবার দেখেন উইথ হোম, উইথ হোম যাদের সাথে আই ওয়ার্ক, মা আমি যাদের সাথে কাজ করি, আপনি যদি বাস করেন বলবেন আই লিভ, কথা বলছেন কিনা? আই জয়েন, আই ওয়ার্ক, আই লিভ, কথা বলছেন কিনা? অর্থাৎ যারা বিদেশে আছে তারা বলবে মা এই মানুষগুলো খুবই ভালো যাদের সাথে আই ওয়ার্ক। এখানে ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে আর। ইভেন এখানে দুটা ভার্ব পাশাপাশি আছে, এটাই তো আপনি মানতে চান না। আছে ওয়ার্ক, ওয়ার্কের পরে আর, এ তো মানাই অসম্ভব, কিন্তু এভাবে তো বাক্য লিখতে হয়। আপনি একটা বাক্য তৈরি করেন না, আপনি লেখেন, কথা বলেন নাই, লেখেন যে শেফালি, লেখেন শেফালি, শেফালি উইথ হোম, উইথ হোম আই স্টাডি, আই স্টাডি ইজ ভেরি বিউটিফুল। আপনার মাকে যা বোঝাচ্ছেন, মা শেফালি যার সাথে আমি স্টাডি করি, মা গ্রুপ স্টাডি, আফটার আই স্টাডি আফটার 12 AM উইথ বাই ফোন, মা বাই ফোনে আমি যার সাথে স্টাডি করি সেই শেফালি খুবই ভালো। আর কথা বুঝতেছেন? এরপরেও যদি আর না বলেন, এরপরেও যদি বলেন ফ্রি হ্যান্ড রাইটিং, আপনাকে আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে পারবো না ভাই, সহজ কথা। আবার 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 ওকে প্লিজ। আচ্ছা আরেকবার 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 যাও 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 যাও। আচ্ছা এবার বুঝাইতে পারছি কিনা দেখেন প্লিজ। আচ্ছা এবার যদি বুঝে থাকেন তাহলে আসেন আমরা একটু আরো আরো 5টা প্রশ্ন আছে সলভ করি। দেখেন এ নাম্বারটা একটু দেখেন তো ভাই, এ নাম্বারটা পারেন কিনা প্লিজ। এ নাম্বারটা হাসেন না রে ভাই, হাসেন না, বাস্তবতা বলেন না, বাস্তবতা বলি আপনারা হাসেন। ওখান থেকে এসে আমার কোলে দৌড় দিচ্ছে, থাক সমস্যা নেই, বসো ওখানে, সমস্যা তো নেই, প্রচন্ড এখানে বসো। সুমাইয়া মুস্তারি বুঝতেছেন বোন আমার? আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখেন আহমদ সাগর, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে দেখেন এখানে ওয়াদ একটা ভার, ওয়াদের সাবজেক্ট কি? দ্য চার্লিন চ্যাপলিন। হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ ওকে ওকে ঘোরো ঘোরো। ওয়াদের সাবজেক্ট কে? ওয়াদের সাবজেক্ট কে? আচ্ছা আপনারা কি বাচ্চার কারণে বিরক্ত হচ্ছেন কিনা? হ্যালো হ্যাঁ আদাব বলো, হ্যাঁ বলো, ক্লাসে আছে দ্রুত। আচ্ছা থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, ওয়াজ হচ্ছে আপনার ভার, এর সাবজেক্ট কে? চার্লিন চ্যাপলিন। ও ঘুরতেছে আর মজা পাচ্ছে। এর সাবজেক্ট কে বলেন? এর সাবজেক্ট হচ্ছে আপনার চার্লিন চ্যাপলিন। ভালো করে খেয়াল করে দেখেন, চার্লিন চ্যাপলিন। এ পর্যন্ত আছে, সমস্যা নেই। এবার খেয়াল করে দেখেন এখানে ওয়াদ আরেকটা ভার্ব আছে, এ কমেডিয়ান। এ কমেডিয়ান এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কখনোই ভার্বের সাবজেক্ট হয় না। কমপ্লিমেন্ট কখনোই ভার্বের সাবজেক্ট হয় না, হয় না, হয় না। তাহলে ওয়াদের সাবজেক্ট আসলে কে হবে? ওয়াদের সাবজেক্টটা কে হবে ভাই? হু। মানলে মান পাতা, না মানলে তেজপাতা। আমি আপনাকে আরেকটা একটা কমন উদাহরণ দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি যদি বলি, খেয়াল করে দেখেন কমন একটা নাম, আই লাইক সাদিয়া, সমস্যা নেই, আই লাইক সাদিয়া, খেয়াল করে দেখেন, আই লাইক সাদিয়া, সমস্যা নেই, সাউন্ড যাচ্ছে না, আই লাইক সাদিয়া। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি এখানে সাদিয়াটা কি? অবজেক্ট। আইটা সাবজেক্ট, লাইক ট্রানজিটিভ ভার্ব, আর সাদিয়াটা হচ্ছে অবজেক্ট। এবার সহজ কথা, এবার হু স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি। এই হু দ্বারা আমি জানি সাদিয়াকে বোঝাচ্ছে। এরপরেও যদি আপনি এখন জোর করে টাইনা বলেন যে এই স্টাডিজের সাবজেক্ট সাদিয়া, সাদিয়া তো ভাই অবজেক্ট। আর অবজেক্ট কেমনে সাবজেক্ট হয় রে ভাই? ভালো করে বুঝতে হবে। যদি বাক্যটা এভাবে বলতাম,
যে সাদিয়া, সাদিয়া ইজ এ নাইস গার্ল, মনে করেন সাদিয়া ইজ এ নাইস গার্ল, আরে সমস্যা নাই, থাকতো সাউন্ড যাচ্ছে না, সাদিয়া নাইস গার্ল হু স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি। এই দুই সাদিয়ার পার্থক্য আপনাকে বুঝতে হবে রে ভাই। এইভাবেও যদি আমি আপনাকে বলি এই বাক্যে সাদিয়া ইজ এ সাবজেক্ট কিন্তু স্টাডিজ এর সাবজেক্ট না, এইভাবেই চিন্তা করেন না কেন, ভালো করে মনে রাখেন যে রিলেটিভ অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পরের ভার্বের সাবজেক্ট হয় না, যেভাবেই চিন্তা করেন না কেন রে ভাই। অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট ভার্বের সাবজেক্ট হয় না, হয় না, হয় না। প্রথম বাক্যে তো সাদিয়াকে ভার্ব বলার কোন অবজেক্ট সাবজেক্ট বলার কোনো সুযোগই নাই, কারণ সাদিয়া প্রথম বাক্যে অবজেক্ট। সাদিয়ার অবস্থান হচ্ছে প্রথম বাক্যে অবজেক্ট এন্ড হু এর অ্যান্টিসিডেন্ট। প্রথম বাক্যে সাদিয়া প্লে ডিফারেন্ট টু রোল। ইয়েস বিনয় রয়, হু এর সাবজেক্ট, আরে মিম ইসলাম হু এর সাবজেক্ট স্টাডিজ না, বল স্টাডিজ এর সাবজেক্ট হু। লে হালুয়া বলেছিলে গো ভালোবাসি গো। আচ্ছা বি নাম্বারটা একটু খেয়াল করে দেখেন, বি নাম্বার প্লিজ, বি নাম্বারটা একটু দেখেন তো, বি নাম্বারটা পারা যায় কিনা। বি নাম্বার আমি হু আর হুমের লিখিত বক্তব্য আপনাদের ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা খাতায় তুলতে পারবেন। বাট আমি যে থিওরি দিলাম এটা দিয়ে আপনি হু বা হুম নিয়ে আলোচনা করেন, দেখবেন যে প্রবলেম সলভ। থ্যাংক ইউ। আচ্ছা বি নাম্বারে কি বলছে খেয়াল করে দেখেন, বি নাম্বারে যেটা বলছে সেটা হচ্ছে এখানে ওয়াজ একটা ভার্ব, ওয়াজ। এই ওয়াজের সাবজেক্ট কে জানেন? দ্য প্রিন্সিপাল রিজন, স্পেশালি রিজন, প্রিন্সিপাল রিজন ফর আওয়ার ফেলিওর, আমাদের ব্যর্থতার যে প্রধান কারণ ওয়াজ ছিল কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কোয়াইট অ্যাপারেন্ট সুস্পষ্ট, অ্যাপারেন্ট মানে হচ্ছে সুস্পষ্ট, ওকে, টু দোজ তাদের কাছে, অ্যান্টিসিডেন্ট উই হ্যাড ব্রট, এই যে হ্যাড ব্রট একটা ভার্ব, এর সাবজেক্ট হচ্ছে উই, যাদেরকে আমরা এনেছিলাম ইনটু দ্য ভেঞ্চার, এই ভেঞ্চার মানে অভিযানে যাদেরকে এনেছিলাম তাদের কাছে, আমাদের এই স্পষ্ট, খুবই স্পষ্ট। খায়রুল ইসলাম আসলে আপনাকে শেখানো সম্ভব না, মাথা মোটা হইলে যেটা হয়, আমি আপনাকে বারবার বললাম যে হু, হু যেও হয় যারা হয় এর উপর অ্যান্টিসিডেন্টের প্রভাব আছে। হু সিঙ্গুলার না প্লুরাল এটা হওয়ার ব্যাপারে অ্যান্টিসিডেন্টের ভূমিকা আছে, কিন্তু হু একটা সাবজেক্ট। মাথা মোটা হইলে আসলে এত মাথা মোটা হওয়া উচিত না, ডোন্ট মাইন্ড। আমি আপনাকে স্বীকৃতি দিলাম, ইভেন প্রোনাউনের প্রথম ক্লাসে বলছিলাম হু সিঙ্গুলার প্লুরাল দুই ঘরে ছিল, ভালো করে খেয়াল করে দেখেন। থার্ড পারসন হিসেবে হু সিঙ্গুলার হয় প্লুরাল হয়, এই সিঙ্গুলার হু প্লুরাল হবে এটা নির্ভর করে হচ্ছে অ্যান্টিসিডেন্টের উপর, অ্যান্টিসিডেন্টের উপর, এটা কথা সত্য, কিন্তু হু একটা সাবজেক্ট, আই যেভাবে একটা সাবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে হুটা হচ্ছে এইভাবে একটা সাবজেক্ট। এরপরে না বুঝলে ওইটা একটা ধরে প্যাঁচ বলে বসে থাকলে ঝামেলা আছে। কিছু করার নাই আসলে, হ্যাঁ। আচ্ছা তিন নাম্বারটা একটু দেখবেন, তিন নাম্বার এত নিখুঁত ভাবে বোঝানোর পরে আসলে এসব পেঁচানো প্রশ্ন করলে মেজাজ ঠিক থাকে না আর কি, হ্যাঁ। আমি আপনাকে বলছি যে নিয়মটা শিখালাম এটার পরে ঝামেলায় পড়বো আমি জানি। উত্তর নাম্বার দিয়ে করেন প্লিজ, তিন নাম্বারটা একটু করবেন, তিন নাম্বার। তিন নাম্বারে আপনি খেয়াল করে দেখেন এখানে ভার্ব আছে হচ্ছে একটা ওয়াজ, ওয়াজের সাবজেক্ট কে হি, দা অথর, দা অথর হচ্ছে কমপ্লিমেন্ট, নিঃসন্দেহে দা অথর অ্যান্টিসিডেন্ট, কোনো সন্দেহ নাই। এখানে বিলিভড একটা ভার্ব আছে, বিশ্বাস করেছিলেন একটা ভার্ব আছে, বিলিভের সাবজেক্ট কি আই। এরপরে দেখেন ওয়াজ, এই ওয়াজের একটা সাবজেক্ট কিন্তু নাই, এই ওয়াজের সাবজেক্টটাই হচ্ছে আপনার হু। থ্যাংক ইউ মোহাম্মদ সাগর। লাবণী লিয়া এখানে হুম হয় কেমনে বোন আমার? তুমি কোনটার উত্তর করলা লাবণী? আমি জানি না, আই ডোন্ট নো।
তাহলে অবশ্যই এই ওয়াজের সাবজেক্টটাই হচ্ছে আপনার হু, ওয়াজের সাবজেক্টটাই হচ্ছে হু। এ বাক্যে আপনি আই বিলিভটাকে মুছে দেন, আই বিলিভটাকে, এ বাক্যে আই বিলিভটাকে একটু মুছে দেন, আই বিলিভটাকে মুছে দেন এই বাক্যে, দেখেন হচ্ছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আই বিলিভ, এটাকে মুছে দেন, দেখেন এভরিথিং ক্লিয়ার। হি ওয়াজ দ্য অথর ওয়াজ হু ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ 21 অ্যাওয়ার্ড। কথা বুঝতে পারছি? আচ্ছা, খেয়াল করে দেখেন ডি নাম্বারটা পারেন কিনা, ডি নাম্বারটা দেখেন, ডি ডি নাম্বারে কি বলছে পারেন কিনা। আসলে খুব অসুস্থ লাগতেছিল, যেহেতু আপনাদের সপ্তাহে 4 দিন ক্লাস, এই জন্য চাইনি ক্লাসটা অফ করব। এটা দিয়ে সলভ করে আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, মাফ করবেন প্লিজ। চোখটা একদম বন্ধ হয়ে আসছিল, ক্লান্ত শরীর। ডি নাম্বারে কি বলছে একইভাবে খেয়াল করে দেখেন, এই যে ইজ, ইজের সাবজেক্ট হচ্ছে আপনার ইট। হি কে আবার কারো সাবজেক্ট বানায়েন না প্লিজ, ইট ইজ হি। এখানে হিটা কমপ্লিমেন্ট আর কিচ্ছু না, এখানে হি এর কোনো ভূমিকাই নাই, কারো সাবজেক্ট হওয়ার মতো অবস্থায় নাই সে। হি ডি নাম্বার বাক্যে হি কারো সাবজেক্ট হওয়ার মতো অবস্থায় নাই। ডি নাম্বারে দেখেন নো আছে, নো, নো এর সাবজেক্ট হচ্ছে আপনার আই, একটা ভার্ব আছে হচ্ছে ইজ, এই ইজের সাবজেক্ট হচ্ছে আপনার হু, হি না। হুম কেন, হু হবে? আরে মোহাম্মদ সাগর, আরে মাথা মোটা রে, আরে লটারি মার্কা চিন্তা করলে হয় না? এটা শেষ করি তারপরে। ডি নাম্বার, ডি নাম্বার মিম, ডি নাম্বার হচ্ছে হুম কেন হবে, হুম কেন হবে? হিটা তো সাবজেক্ট না কারো, হি এখানে সাবজেক্ট না। আমি যদি বলতাম ইট ইজ, আচ্ছা আই নো বাদ দিয়ে দেন, আই নো মনে করেন নাই, এবার পড়েন না বাক্যটা, আই নোটা নাই, এবার বাক্যটা পড়েন না দেখি, আই নো। এবার আপনার মনে কি হয় বলেন তো? আই নোটা দিছে একটা অ্যাডিশনাল ক্লজ আপনাকে বিপদে ফেলার জন্য, আই নো দিছে একটা অ্যাডিশনাল ক্লজ। এবার বাক্যটা পড়েন না, ইট ইজ হি, ইট ইজ হি হু ইজ এ ভেরি গুড বয়। এবার বাক্যটা পড়ে বলেন না, ইট ইজ হি ইজ এ গুড ভেরি গুড বয়। হবে? তাহলে দরকার নাই তো এই বাক্য এইভাবে হোক, এটারও দরকার নাই, এরকম হোক না বাক্যটা, ইট ইজ হি হু ইজ ভেরি গুড বয়, এমনটা হলে হয় না বাক্যটা? হয়। মানে মনোরা বেগম কানতালা ফাটাও দিব কিন্তু, একবারে বলে দিলাম। হি ইজ এ ভেরি গুড বয় এটা হয়, কিন্তু এখানে হি কার পরে বসে আছে? হি বসে আছে হি এর পরে, হি এর পরে এখানে হিটা কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্ট থাকা অবস্থায় সে আর কারো সাবজেক্ট হইতে পারবে না। দিস ইজ কমন সেন্স, দিস ইজ কমন সেন্স। এই কথাটা বারবার বলতেছি, একেবারে বাক্যের শুরুতে বসা হি আর ইজের পরে বসা হি এক না। দিস ইজ দা বয়, দিস ইজ দা বয়, এই বয়টা হচ্ছে কমপ্লিমেন্ট, এখন সে কারো সাবজেক্ট হইতে পারবে না। মাথা মোটার মতো পরিচয় দিয়েন না। লুতুপুতু করলে মাথায় ঢোকে না, মাথার পিছনে বাড়ি দেন না ঢুকলে। আপনি তো কমন একটা চিন্তার মধ্যে আছেন, টেকনিকের মধ্যে আছেন, বাক্যগুলো নিয়ে ভাবেন। আমি আপনাকে এই টাইপের উদাহরণ দিছি, একটা না, এই টাইপের উদাহরণ অনেকগুলো আপনাকে দিছি। এই যে দিস ইজ দা বয়, এই যে এই বয়, দিস ইজ দা বয়, আমি আপনাকে বলছি দা বয়, দা বয়, দা বয় হুম আই হেল্প, আই হেল্প পাস দা এক্সাম, দা বয় পাস দা এক্সাম। এই দা বয়, এই দা বয় আর এই দা বয় এক না। রিক্সা বাইকের পেছনে কারো গায়ের উপর শুয়ে পড়া আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকার অর্থ আছে। বাপের টাকায় রিক্সা ভূ করে টান দেয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেড মনে করে শুয়ে পড়তেছে, আর সোজায় দাঁড়িয়ে আছে সামনে যে সংগ্রামী উবার। এতটুকু কমন সেন্স থাকা উচিত আপনার। বারবার বলতেছি, বুঝেন? মাথায় ঢুকছে? ডি নাম্বারটা ভালো করে বলতেছি, ডি নাম্বার ইট ইজ, ইট ইজ হি, ইট ইজ হি, ইজ এর সাবজেক্ট ইজ, ইজ এর সাবজেক্ট ইট, নো এর সাবজেক্ট হচ্ছে আপনার আই, নো। জয়দেব, নো এর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে ইজ এর একটা সাবজেক্ট দরকার।
এই হি ইজ এর সাবজেক্ট হলে তাহলে হু এর দরকার কি? হু তুলে দেন। যদি আলটিমেটলি ইজ এর সাবজেক্ট হি হয় তাহলে হু এর দরকার কি? এখানে হু এর তো দরকার নাই। এই হু দ্বারা হি কে বোঝাচ্ছে, আর হি ইজ এর সাবজেক্ট হচ্ছে হি। এইভাবেই যাচ্ছে ব্যাপারটা, সিকোয়েন্সে এইভাবেই যাচ্ছে। এই হু দ্বারা হি কে বোঝাচ্ছে আর ইজ এর সাবজেক্ট হচ্ছে হু। ব্যাপারটা এইভাবেই যাচ্ছে। এই ব্যাপারটা ধরেন এখানে আমি যদি আই নো বাদ দিই, আই নো বাদ দিয়ে আমি বলতেছি হু ইজ এ ভেরি গুড বয়, এটাই হুই কেই বোঝাচ্ছে। লাস্টে কি বলছে দেখেন, হি ডিড নট, হি ডিড নট, হি সাবজেক্ট, উড টেক হি, তাহলে এখানে ভার্ব আছে দুইটা, সাবজেক্ট আছে দুইটা, হু হবে না, কি হবে? হোম হবে। মাথায় ঢুকছে কিনা বলেন? ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আরেকবার দেখেন ক্লাসটা। আসসালামু আলাইকুম।